কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আজকে একটা খুবই পপুলার সিরিজটার নাম হলো পিকি ব্লাইন্ডার্স। এই সিরিজের একটা ওভারঅল রিভিউ দিব আপনাদের কাছে। তো এই সিরিজটা এই বছর একটা মুভির মাধ্যমে এন্ডিং পায়। তো এই মুভিটার নাম হলো দি ইমমর্টাল ম্যান, পিকি ব্লাইন্ডার্স দি ইমমর্টাল ম্যান। এই মুভিটা কেমন হয়েছে এই ব্যাপারেও আজকে আলোচনা করব। তাছাড়া এই সিরিজের অন্য অন্য যে সিজনগুলো আছে ওই সিজনগুলো কেমন হয়েছে ওই ব্যাপারেও একটা রিভিউ দিব আপনাদের কাছে। এবং লাস্টে যারা নতুন করে এই সিরিজটা শুরু করতে চান তাদেরকে আমি এই সিরিজটা রিকমেন্ড করব কি করব না এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিংবা কাদেরকে আমি সিরিজটা রিকমেন্ড করব এই জিনিসটা আজকে বলে দিব। তো আমার নাম সামি, আমি মুভিজ এন্ড সিরিজ নিয়ে হাবিজাবি কথা বলি। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো ফার্স্টে এই সিরিজটার স্টোরিটা যদি আপনাদেরকে সামারি করে বলি তাহলে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে টমাস শেলবি নামে একজন ক্যারেক্টার, যে বেসিক্যালি একটা ছোটোখাটো গ্যাংস্টার ছিল। সে তার ভাই ব্রাদার এবং তার আত্মীয় স্বজনদের নিয়ে একটা গ্যাং বানাইছিল। গ্যাংটার নাম দিয়েছিল পিকি ব্লাইন্ডার্স। তারপরে যে জিনিসটা হয় যে টমাস শেলবির যে ক্যারেক্টারটা তার বলতে গেলে একটা ডেভেলপমেন্ট দেখায় এই সিরিজে। সে বলতে গেলে একটা যে ছোটখাটো গ্যাংস্টার থেকে সে কিভাবে একটা বড় গ্যাংস্টার হয়, তবে আবার অ্যাট দ্য সেম টাইম যত দিন যায় সে বলতে গেলে একটা অনেক বড় ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান হয়ে যায়। দেন ওইখান থেকে সে আবার পলিটিক্সেও যোগদান করে। তো এই বলতে গেলে সিরিজের স্টোরি যে একটা ক্যারেক্টারের ডেভেলপমেন্ট দেখায়, অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে আপনার ড্রামা দেখবেন, ইমোশন দেখবেন। অ্যান্ড এই টমাস শেলবি ক্যারেক্টারটা যে সে যে বারবার হেরে যাচ্ছিল, হেরে যেও যে সে কীভাবে আবার ওখান থেকে উঠে আসতেছে, জিতে যাচ্ছে, এই জিনিসটা বলতে গেলে সিরিজে দেখায়। তো এই সিরিজটার ক্যারেক্টারগুলো আমি যদি কথা বলি তাহলে ভাই বলবো এই সিরিজের সব থেকে মেইন ক্যারেক্টার হলো গিয়ে টমাস শেলবি। অ্যান্ড ভাই এই সিরিজটা বলতে গেলে এই ক্যারেক্টারটাকে জুড়েই যা হওয়ার হয়। মানে আপনি যখন এই সিরিজটা দেখবেন, এই সিরিজের টমাস শেলবি ক্যারেক্টারটা যেই দেখবে ভাই সেই বলতে গেলে এই ক্যারেক্টারটা প্রেমে পড়ে যাবে। মানে ভাই ওই ক্যারেক্টারটা হাঁটা চলা থেকে শুরু করে সিগারেট ধরনা এভরিথিং ইজ ভেরি ফ্যাসিনেটিং। মানে আপনার দেখলেই বলতে গেলে ফিদা হয়ে যাবেন। মানে বলতে গেলে পুরো একটা সোয়াগ, ফিয়ারলেসনেস, একটা ম্যাসকুলিন ক্যারেক্টার হলো টমাস শেলবি। তাছাড়া তাকে খুব একটা ফ্যামিলি ম্যান হিসেবেও দেখায় এই সিরিজে অন্যান্য ক্যারেক্টারগুলো ব্যাপারে যদি কথা বলি তাহলে আমি বলবো যে আর্থার শেলবিকে আমার খুব ভালো লাগতো, জন শেলবিকে আমার খুব ভালো লাগতো। আর্থার শেলবি টমাস শেলবির বড় ভাই। বাট এই ক্যারেক্টারটা যেভাবে এন্ডিং দেখায় লাস্টে, এই এন্ডিংটা আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে ক্যারেক্টারটা সে জাস্টিস করেনি। তাছাড়া এখানে টম হার্ডি বলতে গেলে একটা ইউনিক ক্যারেক্টার প্লে করে। এখানে ক্যারেক্টারটার নাম হলো আলফি সলোমন। এই ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগছে। তো অন্য আরও যে ক্যারেক্টারগুলো আছে ওই ক্যারেক্টারগুলোও বলতে গেলে মোটামুটি খুব ভালোই পারফর্ম করছে। বাট ভাই দিস সিরিজ ইজ অল অ্যাবাউট টমাস শেলবি। মানুষের যদি কোনো ওয়ান অফ দ্য রিজন এই সিরিজটা দেখা উচিত তাহলে আমি বলবো ভাই টমাস শেলবি। তো এখন আর সেই সিরিজটা আমি সবাইকে রিকমেন্ড করবো কি করবো না এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। তো আমি যদি অনেস্ট অপিনিয়ন দিই তাহলে ভাই সিরিজটা আমি সবাইকে রিকমেন্ড করবো। বাট ভাই আমি হাইলি রিকমেন্ড করতে পারতেছি না, বিকজ এই সিরিজের স্টোরি, এই সিরিজের প্রত্যেকটা সিজনের স্টোরি ভাই একটা কনসিস্টেন্সি ছিল না। কোনো সিজনের স্টোরি খুব ভালো ছিল, কোনো সিজনের স্টোরি একদমই দেখার মতো ছিল না। যেমন বলতে গেলে সিজন 5 স্টোরি খুব একটা একদমই ভালো ছিল না। তারপর আবার সিজন 6 আবার বলতে গেলে খুব ভালো মতো উঠেছে স্টোরিটাকে। আবার যদি একদম শুরুতে যাই, সিজন 1-এর স্টোরি খুব ভালো ছিল। আবার সিজন 2 সিজন 1-এর মতো এতটা ভালো স্টোরি ছিল না। আবার যদি বলি সিজন 3 আর 4, ওই দুটো বলতে গেলে মারাত্মক করছে। আমার কাছে ওই দুটো সিজন এই সিরিজের সব থেকে বেস্ট সিজন লাগছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিরিজের যে সিজনের যে স্টোরিগুলো আছে এগুলো বলতে গেলে একটা কনসিস্টেন্সি ছিল না। হ্যাঁ, মানে একদম একটা ফ্ল্যাট লাইনে যায়নি, কিংবা একদম ওখানটা গ্রো হয়নি। হ্যাঁ, একটু কার্ভ লাইনে গেছে, মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে নিচে নামছে, এরকম টাইপ একটা অবস্থা ছিল বলতে গেলে। আবার যেই মুভিটা আছে দি ইমমর্টাল ম্যান, এই মুভিটার ব্যাপারে যদি বলি ভাই মুভিটা আবার খুবই ভালো করছে। হ্যাঁ, খুবই সিম্পল লাগছে মুভিটা, তেমন একটা ক্যারেক্টার ছিল না এই মুভিটার মধ্যে। এই মুভিটাতে বলতে গেলে এই মুভিটাও বলতে গেলে একদম টমাস শেলবিকে নিয়েই বলতে গেলে মুভিটা ছিল, এবং টমাস শেলবির সে যে একটা খুব ভালো এন্ডিং ডিজার্ভ করে। হ্যাঁ, এই ক্যারেক্টারটার সাথে যে একটা জাস্টিস দরকার ছিল এই জিনিসটা এই লাস্টের মুভিটাতে খুব সুন্দর করে দেখায়। তো লাস্টে আমি এটাই বলবো যে ভাই পিকি ব্লাইন্ডার্স সিরিজটা বলতে গেলে একটা অলমোস্ট মাস্টারপিস সিরিজ। তো কারো যদি এই টমাস শেলবি ক্যারেক্টারটা এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, কিলিয়ান মার্ফির অ্যাক্টিং যদি আপনাদের এক্সপিরিয়েন্স করার ইচ্ছা থাকে, তাহলে বলবো যে এই সিরিজটা আপনাদের অবশ্যই দেখা উচিত। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের সবার আমার ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন। টিল দেন, টাটা।